নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্ষে দিয়ে মাছের ঝাল আমাদের প্রায় সমস্ত বাঙালিদেরই ভীষণ প্রিয়, কিন্তু অনেক সময় সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানানো হলে সেটা একটু তিতকুটে হয়ে যায়। তো তিতকুটে না হওয়ার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে আজকের পর্বে সর্ষে কাতলা বানিয়ে দেখাবো। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। অবশ্যই কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা 4টে কাতলা মাছের টুকরো দিয়ে মাছের টুকরোগুলোকে দুপিঠ থেকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব। মশলাটা কিন্তু আমি মিক্সিতেই রেডি করব। তো তার জন্য একটা মিক্সার জারে ধুয়ে নেওয়া সর্ষে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো, সাথে দিলাম 1/2 চা চামচ পরিমাণে নুন, আর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা। টমেটোটা 4 টুকরো করে এখানে ব্যবহার করছি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেব। সমস্ত উপকরণ একসাথে দিয়ে যদি বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটা তেতো হওয়ার চান্স থাকে না। প্রথম 20-25 সেকেন্ডের জন্য জল ছাড়া সমস্ত উপকরণ বেটে নেবেন। তারপর অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে এরকম মিহি করে বেটে নিতে হবে। প্রথমেই বা একবারে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে বাটা এরকম মিহি হবে না। যাই হোক, মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এতক্ষণে দেখুন মাছের পিসগুলোও কিন্তু এক পিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে। এটাকে আমি উল্টে দিয়ে আর এক পিঠ থেকেও ভালো করে ভেজে নিলাম। তারপর এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে যা তেল আছে তাতেই কিন্তু আমি গ্রেভি তৈরি করব, আর এক্সট্রা তেল দেবো না। আপনারা চাইলে আরও একটু তেল এতে অ্যাড করে নিতে পারেন। তো এই বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এরপরই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। একদম ঠিক বলছি, তেলের ওপরেই সর্ষে বাটা দেব, কিন্তু সর্ষে বাটা তেতো হবে না, কারণ সর্ষে বাটার সময় এর মধ্যে নুন টমেটো এগুলো দেওয়া রয়েছে। তো সর্ষে বাটা ভালো করে কষিয়ে রান্না করলেও কিন্তু এই সর্ষে বাটা তেতো হবে না আর। তবে সর্ষে বাটা তেলের মধ্যে খুব বেশিক্ষণ ভাজা হলে কিন্তু সর্ষের ঝাঁঝটা একটু কম হয়ে যেতে পারে। সেই কারণে এটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারেন। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে 30 সেকেন্ড মতো রান্না করে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আর মশলার জারটা ধুয়ে আমি এখানে জলটা ব্যবহার করেছি, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবে দেবেন। আমি একটু পাতলা গ্রেভি রাখতে চাই, সেই জন্য জলটা এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। গ্রেভি ফুটতে শুরু করেছে, তো এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে গ্রেভিতে দেওয়ার পর একবার উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট মতো। সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। মাছটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে সেটুকুই সময় দিতে হবে। মিনিট 2-3 পর একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর এই সময় নুনটা চেক করে নেবেন। তারপর আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। টোটাল 5-6 মিনিট মতো এটাকে আমি রান্না করেছি। তো সবশেষে এর মধ্যে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্না শেষ হওয়ার মানে গ্যাস অফ করে দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট মতো অন্তত এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরেই সার্ভ করবেন। আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, মোটামুটি আধ ঘন্টা মতো। তারপর আরও কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নেওয়ার পর আমি এই মাছের ঝাল সার্ভ করছি। গরম ভাতের সাথে শুধু এই মাছের ঝাল থাকলে কিন্তু সব ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। এতটাই সুস্বাদু হয় সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছের ঝাল। আমি এটা কাতলা মাছ দিয়ে করে দেখালাম, তবে আপনারা ছোট বড় যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। বাড়িতে ধনেপাতা থাকলে রান্নার শেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামাবেন, তাতে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। যাই হোক, আজকের এই নানান টিপসে ভরা সর্ষে বাটা দিয়ে মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। তাহলে ছোট্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করা থাকে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।